তো বন্ধুরা, আমার এই সাইডে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে ফেসবুক আইডিটি আছে, এই আইডিতেই আমি কাজ করে দিলাম। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এই ভাইটি, ইনি মালয়েশিয়ায় থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় যখন এনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন আসে, তখন কিন্তু ইনার নাম দিয়ে মনিটাইজেশনটি সেট আপ করেছিল এবং পে আউট অ্যাকাউন্টটি কিন্তু সেট আপ করেছিল। পরবর্তীতে তিনি যখন বুঝলেন যে তার মালয়েশিয়া থেকে সেট আপ করা যাবে না, তখন তিনি চাইলেন তার ওয়াইফের নামে এনার মনিটাইজেশনটি সেট আপ করে নিতে। সেক্ষেত্রে তিনি আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাকে এই কাজগুলো করে দিই। তো বন্ধুরা, আপনাদেরও যদি এরকম প্রবলেম থেকে থাকে যে আপনি অলরেডি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, আপনার সেখানে টিন নাম্বার নিজের নেই, অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করেছেন, অথবা যে ইনফরমেশান দিয়ে করেছেন সেই ইনফরমেশান আপনার কাছে সমস্তগুলো নেই, সেই ক্ষেত্রে আপনি পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে আইডিটি আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন রবিন ইসলাম আনোয়ার। ইনার যদি আমি পে আউট অ্যাকাউন্টের মধ্যে যাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর যদি আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখতে পাবেন এনার ফেসবুক পেজের মধ্যে স্টার আছে, সাবস্ক্রিপশন আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন আছে। কন্টেন্ট মনিটাইজেশন আসার পরেই এনার মনে হয়েছিল যে আসলে এনার ব্যাঙ্ক সেট আপ বা পে আউট অ্যাকাউন্ট সেট আপটা ইনি ওয়াইফের নামে করবে। ইনি যেহেতু মালয়েশিয়া প্রবাসী, সেই ক্ষেত্রে ইনার কাছে হয়তো পর্যাপ্ত ডকুমেন্ট নেই, অথবা ইনি চাচ্ছিলেন বাংলাদেশের নামেই এটি করার জন্য। সেই ক্ষেত্রে তিনি আমার সাথে যোগাযোগ করে। তো আমি এখান থেকে এই যে পে আউট অ্যাকাউন্টটি আছে, এই পে আউট অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। পে আউট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই নতুন পে আউট, যার কারণে এখান থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো 0 দেখাচ্ছে। এবং এখান থেকে এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনের উপর যদি আমি ক্লিক করি, সেটিংস অপশনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন ইনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ইনার কিন্তু ওয়াইফের নামে করে দিয়েছি। ইনার W8 এবং 9 ফর্ম এটি ঠিক করে দিয়েছি। এবং ইনার এই যে ইন্ডিভিজুয়াল যেটি ছিল, ইন্ডিভিজুয়াল তিনি নন প্রফিট করে রেখেছিল, এটিও কিন্তু ইনাকে আমি ঠিক করে দিয়েছি। এরকম প্রবলেম যদি আপনাদেরও পে আউট অ্যাকাউন্টের মধ্যে থেকে থাকে, আপনাদের পে আউট যদি বিজনেস হয়ে থাকে, সেটি হতে পারে নন প্রফিট, হতে পারে প্রাইভেট কর্পোরেশন, হতে পারে গভর্নমেন্ট কর্পোরেশন, হতে পারে চ্যারিটি, অথবা আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো যদি দিয়ে থাকেন ইন্ডিভিজুয়ালের জায়গায়, সেই ক্ষেত্রে আমি এই কাজগুলোও কিন্তু আপনাকে করে দিতে পারবো। তবে অবশ্যই এটি কিন্তু সার্ভিস চার্জের বিনিময়ে আমি এই কাজগুলো করে দিই। আর যদি আপনাদের পে আউটের মধ্যে এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে এবং আপনি চাচ্ছেন আপনার পে আউটের ইনফরমেশন পরিবর্তন করতে, একদম নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে একদম নতুন করে পে আউট তৈরি করে দিব, মনিটাইজেশন সেট আপ করে দিব। আপনার ট্যাক্স ক্লাসিফিকেশনের ইন্ডিভিজুয়ালের জায়গা যদি অন্য যে কোনো কিছু হয়ে থাকে, ইন্ডিভিজুয়াল করে দেব। এই সমস্ত বিষয়গুলো আমার কাছ থেকে আপনি করে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আপনার বর্তমানে যে পে আউটটি আছে, সেই পে আউট আপনি পরিবর্তন করে অন্য কারো নামে করে নেবেন, অথবা আপনি কারো কাছ থেকে একটি ফেসবুক কিনে নিয়েছেন, সেই ক্ষেত্রে মনিটাইজেশনটি তার নামে রয়ে গেছে, আপনি এখন চাচ্ছেন আপনার নামে মনিটাইজেশনটি করে নিতে, সেক্ষেত্রেও নতুন পে আউট তৈরি করে আপনাদেরকে কিন্তু আমি নতুন করে আবার সেট আপ করে দিতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে আরও একটি প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই। এই যে আইডিটি আছে, এই আইডি দেখতে পাচ্ছেন, এই আইডির যদি আমি সাপোর্ট ইনবক্সের মধ্যে যাই, দেখতে পাচ্ছেন এই পাশে বাম পাশে আমাদের প্রোফাইল পিকচার আছে। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আমি সাপোর্ট ইনবক্সের মধ্যে আসি, এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটেড টু পে আউট, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে উই হ্যাভ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইন অর্ডার টু রিসিভ ইউর আর্নিং। এখান থেকে দেখতে পেলেন যে আসলে আমি এই প্রবলেমটি সমাধান করে দিয়েছি কিনা। এই সার্ভিসগুলো যদি আপনি নিতে চান আমার কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন। আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, যখন আমি অ্যাক্টিভ থাকবো তখন আপনাকে অবশ্যই মেসেজ দিব এবং আপনার সাথে আমি যোগাযোগ করব। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আমার যে সার্ভিস চার্জটি আছে সেটি আমাকে দেওয়ার আগে, অথবা আপনার যদি আইডি পাসওয়ার্ড নেওয়ার আমার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই আমার সাথে ফোনে কথা বলে নেবেন, ভিডিও কলে কথা বলে নেবেন, নিয়ে তারপরে শিওর হয়ে যে আমি অভিজিৎ কিনা সেটি আগে শিওর হবেন। শিওর হওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন এবং আইডি পাসওয়ার্ড দেবেন। নতুবা আপনি যদি অন্য কাউকে
ভুলবশত দিয়ে দেন কোনো টাকা অথবা আইডি পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় এর দায়ভার কিন্তু আমি নেব না। আর অবশ্যই যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, আপনি যদি আমার ইউটিউব ভিডিও থেকে ফেসবুক পেজে আসেন সেই ক্ষেত্রে মনে করবেন এটি অথেন্টিক পেজ, কিন্তু অথেন্টিক হলেও অবশ্যই আমাকে আগে শিওর হয়ে নেবেন যে আসলে আমি আপনার সাথে কথা বলছি কিনা। তো বন্ধুরা, পে আউট রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র আপনার পে আউটের মধ্যে যদি রেস্ট্রিক্টেড এসে না থাকে অথবা আপনার যদি ডকুমেন্ট ভেরিফাই না এসে থাকে, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি সার্ভিসের মাধ্যমে এবং সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদেরকে আমি সমাধান করে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আপনাদেরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।